বিশ্বকাপের সেমিফাইনালে বড় দল ওঠা নতুন কিছু নয়, কিন্তু এমন দৃশ্য যেখানে শেষ চারের প্রতিটি দলই আগে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে, সেটি ফুটবল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিরল একটি ঘটনা। 2026 বিশ্বকাপ সেই বিরল অধ্যায়েরই নতুন সংযোজন। দীর্ঘ 36 বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। 1930 সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর এবার নিয়ে মাত্র তৃতীয়বার এমন ঘটনা ঘটল। এর আগে প্রথমবার এমন দৃশ্য দেখা গিয়েছিল 1970 সালের বিশ্বকাপে। সেই আসরের সেমিফাইনালে ছিল চার ফুটবল পরাশক্তি ব্রাজিল, ইতালি, পশ্চিম জার্মানি ও উরুগুয়ে। চার দলই তখন বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা নিয়ে নেমেছিল শিরোপার লড়াইয়ে। শেষ পর্যন্ত সেই টুর্নামেন্টে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে জুদেরিমি ট্রফি চিরতরে নিজেদের করে নেয় ব্রাজিল। এরপর কেটে যায় 2 দশক। 1970 সালের ইতালি বিশ্বকাপে আবারও দেখা যায় একই চিত্র। শেষ চারে জায়গা করে নেয় স্বাগতিক ইতালি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পশ্চিম জার্মানি এবং ইংল্যান্ড। চার দলই ছিল বিশ্ব চ্যাম্পিয়ন। সেই আসরে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে পশ্চিম জার্মানি। এরপর 1994 সাল থেকে 2022 সাল পর্যন্ত কোনো আসরে এই শেষ চারেই একসঙ্গে চার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে দেখা যায়নি। কখনো নতুন কোনো দল জায়গা করে নিয়েছে, কখনো আবার ফুটবলের কোনো পরাশক্তি বিদায় নিয়েছে আগে ভাগেই। অবশেষে 2026 সালে এসে ভাঙল সেই অপেক্ষা। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। চার দলই শুধু বিশ্ব চ্যাম্পিয়ন নয়, ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও ঐতিহ্যবাহী শক্তি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে 3বার, 1978 ও 1986 সালের পর 2022 সালে কাতারে লিওনেল মেসির হাত ধরে আবারও শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। এবার তারা সেই সাফল্য ধরে রেখে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। ফ্রেন্সও কম যায় না। 1998 সালে নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ জয়ের পর 2018 সালে রাশিয়ায় দ্বিতীয়বারের মতো ট্রফি জেতে লেবলু। 2022 সালে ফাইনালে উঠলেও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে রানার্স আপ হয় তারা। এবার টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি এমবাপ্পেদের সামনে। স্পেনের বিশ্বকাপ ইতিহাস তুলনামূলক ছোট হলেও তাদের সোনালী অধ্যায়টি এখনও স্মরণীয়। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় লা রোহা। দীর্ঘ সময় পর এবার আবারও বিশ্বকাপের শেষ চারে উঠে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছে তারা। অন্যদিকে ইংল্যান্ডের অপেক্ষা সবচেয়ে দীর্ঘ। 1966 সালে নিজেদের মাটিতে একমাত্র বিশ্বকাপ জয়ের পর আর কখনো ট্রফি ছুঁতে পারেনি থ্রি লায়ন্স। কয়েকবার খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে তাদের। এবার সেই 60 বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ তাদের সামনে। এই চার দলের মধ্যে 3টি ইউরোপের এবং একমাত্র দক্ষিণ আমেরিকার প্রতিনিধি আর্জেন্টিনা। ফলে ইউরোপীয় আধিপত্যের বিপরীতে আবারও লাতিন আমেরিকার পতাকা বহনের দায়িত্ব মেসিদের কাঁধে। বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো শেষ চারে চার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের উপস্থিতি প্রমাণ করে এবারের টুর্নামেন্টে ভুলের সুযোগ খুবই কম ছিল। এখানে প্রতিটি দল জানে কিভাবে বিশ্বকাপ জিততে হয়। তাই 2026 সালের বিশ্বকাপের বাকি পথটা শুধু একটি ট্রফির লড়াই নয়। আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।